আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পুঁই শাক রান্না। পুঁই শাক রান্না করার জন্য কিন্তু সেরকম কিছু বাটা মশলা, গুঁড়া মশলা, ভাজা মশলা লাগে না। শুধু পুঁই শাক কেন, যে কোনো শাকের ক্ষেত্রেই একই ব্যাপার। শাক রান্না করার সময় কিন্তু বেশি পানিও লাগে না। তো আমি এদিকে পুঁই শাকটা বেছে কেটে ধুয়ে নিয়েছি, আলুটাকেও কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের যেরকম যে ঝাল খেতে ইচ্ছা করো সেরকম নিতে পারো। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর আমার কিন্তু তলায় একটু তেল ছিল, তাও আমি উপর থেকে একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে লাল করে দিয়ে দেবো আলুটাকেও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পুঁই শাকটাকেও একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া। লঙ্কার গুঁড়ো দিলাম না, সবজিতে বেশি ঝাল ভালো লাগে না, আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য। কাঁচা লঙ্কা সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে মশলা দেওয়ার পরেও আমি একটু নেড়ে চেড়ে, আমি কিন্তু পানি দেবো না, শাক থেকেই পানি বেরিয়েছে, ওই পানিতে কিন্তু অর্ধেকটা রান্না হয়ে আসবে। তারপরে চাপা দেবো কিছুক্ষণ, চাপা দেওয়ার পর খুলে দেখবো আর একটু বেশি পানি ছেড়ে এসেছে। তবুও আমি একটু পানি দেবো, কিসের জন্য? আলুর জন্য, যাতে করে আলুটা সিদ্ধ হয়। আলুটা সিদ্ধ হবার জন্য আমি একটু পানি দিয়ে চাপা দেবো। চাপা দেওয়ার পর কিন্তু খুললেই রেডি আমার এই পুঁই শাক রান্না। পুঁই শাক রান্নার রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, পুরো যেন আমার মায়ের হাতের রান্না মনে